বোনের প্রতি ভাইয়ের কত ভালোবাসা এই ভিডিওটা দেখলে আপনার চোখে পানি চলে আসবে। প্লিজ ভাই ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, তাহলে অনেক ভাই বোনই ভিডিওটা দেখতে পারবে। সন্ধ্যাবেলা যখন আমি বাসায় যাচ্ছিলাম আর ওই সময় আমি দোকান থেকে 2টা ডিম আর 1 প্যাকেট নুডলস কিনলাম। আর যখন আমি এগুলো নিয়ে আমার বোনের দরজার সামনে গেলাম, তখন আমার পকেট থেকে মোবাইলটা বের করে আমার বন্ধুকে ফোন করলাম আর ফোন করে বললাম, আমার বোন তোর বোনের মতো না, আমার বোন অনেক ভালো। আমি যদি আমার বোনকে রাত 11টার দিকে বলি আমার জন্য বিরিয়ানি রান্না করতে, তারপর আমার বোন আমার জন্য বিরিয়ানি রান্না করবে। আমার বোন আমাকে এত বেশি ভালোবাসে। আর এটা বলে আমি ফোনটা রেখে দিলাম। আর যখন আমি ডিম আর নুডলস নিয়ে আমার বোনের ঘরে গেলাম, তখন আমার বোন আমার দিকে তাকায় বলতেছে, তুই কি মনে করিস আমি বেলুন না গাড়ির চাকা যে আমাকে পাম দিচ্ছিস? যত কিছুই হোক আমি এই নুডলস রান্না করতে পারবো না, তুই আমার সামনে থেকে যা, কয়দিন পর আমার পরীক্ষা। তখন আমি আমার বোনকে বললাম, আমি ভালো করেই জানি তুই আমার জন্য রান্না করবি, আমি ফ্রেশ হতে যাচ্ছি, আমার ফ্রেশ হতে 10 মিনিট লাগবে, আর তুই 10 মিনিটের ভিতরে আমার জন্য নুডলস রান্না করবি। আর এটা বলে আমি ফ্রেশ হতে গেলাম। আর যখন আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলের দিকে তাকালাম, তখন দেখলাম আমার বোন আমার জন্য নুডলস রান্না করে রেখে দিচ্ছে। তখন নিজের কাছে অনেক ভালো লাগলো। আর তারপরের দিন সকালবেলা যখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, তখন আমার পকেটে কোনো টাকা ছিল না। এখন একমাত্র ভরসা সেটা হচ্ছে আমার বোন, কিন্তু ওর কাছ থেকে কিভাবে টাকা নিব? 2 দিন আগে ওর কাছে টাকা নিছি, তারপর আবারও বোনের সামনে গেলাম। তারপর আমার বন্ধু রাকিবকে ফোন করে বললাম, আমার বোন তোর বোনের মতো না, আমার বোন আমাকে অনেক ভালোবাসে, আমি যা চাই তাই আমার বোন আমাকে দেয়। আমাদের ভাই বোনদের ভালোবাসা দেখে তোদের একটু শেখা উচিত, ভাই বোনের ভালোবাসা কিরকম। আর এটা বলে ফোন রেখে দিলাম। তখন আমার বোন আমাকে বলতেছে, আমি তোর কোনো জামা কাপড় ধুইতে পারবো না, আমার কাছে 1 টাকা পয়সাও নেই। তখন আমি আমার বোনকে বললাম, ছি, তুই আমাকে এরকম মনে করিস? আমি কি সবসময় তোর কাছে টাকা করি নাকি? আমি আসছিলাম তোকে একটা কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তখন আমার বোন আমাকে ডাক দিয়ে বলতেছে, বল কি বলবি? তখন আমি আমার বোনকে বললাম, তোর তো টিয়া পাখি অনেক ভালো লাগে, গলির মাথায় দেখলাম একটা লোক টিয়া পাখি বিক্রি করতেছে মাত্র 1000 টাকা, তাই তোকে বলতে আসছিলাম, যদি মন চায় গলির মাথায় গিয়ে সেই টিয়া পাখিটা নিয়ে আসিস। আর ভালো কথা, পাশের পাশে যে কুকুরটা আছে, কুকুরটা বাইরে বসে আছে, একটু সাবধানে যাস। এটা বলে যখন আমি চলে যাচ্ছিলাম, আর তখনই আমার বোন আমাকে পিছন থেকে ডাক দিল। আমি ভালো করেই জানতাম আমার বোন কুকুর অনেক বেশি ভয় পায়। আর তখন আমার বোন আমাকে ডাক দিয়ে বলতেছে, তুই তো আমার লক্ষ্মী একটা ভাই, আমার একমাত্র ভাই, আমি তো কুকুর ভয় পাই, তুই এক কাজ কর, আমি তোকে 1000 টাকা দিচ্ছি, এই 1000 টাকা দিয়ে তুই আমার জন্য পাখিটা নিয়ে আয়। আর তখন আমি আমার বোনের কাছ থেকে 1000 টাকা নিলাম। যখন একটু দূরে চলে গেলাম, তখন আমার বোনকে আমি বললাম, তোমার জন্য আজকে আমি আমার ভালোবাসার মানুষের সাথে মিট করতে পারবো। আমার পকেটে একদম টাকা ছিল না, তোমাকে বোকা বানিয়ে সেই টাকাটাই নিলাম। তখন আমার বোন আমাকে বলতেছে, যদি তুই টিয়া পাখি না নিয়ে আসিস তাহলে তোর খবর আছে। একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। আর যদি আমাকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো দিয়ে যাবেন। যাই হোক, আর সারাদিন ঘোরাঘুরি করার পর যখন বিকেলবেলা বাসায় আসলাম, তখন রুমে এসে দেখি আমার বোন ঘরে নাই। ভাবলাম হয়তো বা ছাদে বসে আছে। আর তখন দেখি বাবা মা রুমে, বাবা মা কি জানি বলতেছে, আমাকে দেখে থেমে গেছে। তখন আমার মা আমাকে বলতেছে, তুই কালকে সকালে তোর আন্টির বাসায় বেড়াতে যাবি। তখন আমি আমার মাকে বললাম, কি বলতেছি এগুলা? সপ্তাহখানিক আগেও তো আমার আন্টির বাসায় বেড়ায় আসলাম, এখন আবার কেন যাব? তখন আমি বুঝতে পারলাম কালকে হয়তো আমার বোনকে দেখতে আসবে। তখন আমি আমার মাকে বললাম, আমি ভালো করে বুঝতে পারছি কাল আপুকে দেখতে আসবে, তাই না? তখন বাবা আমাকে বলতেছে, তাতে তোর কি হয়েছে? তুই থাকলে কোনো না কোনো একটা সমস্যা করবি, তোর জন্য আমার মেয়েটার বিয়েও হবে না। অনেক কষ্ট করে ভালো একটা ছেলে পাইছি, ছেলেটা সরকারি চাকরি করে, ভালো টাকা ইনকাম করে, এছাড়া নিজের বাড়িও আছে। এমন ছেলের কাছে যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি, তাহলে আমার মেয়েটা রানীর মতো থাকবে, কোনো কিছুর অভাব হবে না। আর তখন আমি আমার বাবাকে বললাম, যদি ছেলে ভালো হয় আমার কোনো সমস্যা নাই, আমি কোনো প্রবলেম করব না। আর এটা বলে আমি ছাদে চলে গেলাম। তারপর দেখি আমার বোন আকাশের দিকে তাকায় আছে। তখন আমি তাকে বললাম, কি ব্যাপার, মন খারাপ তোর? তখন আমার বোন আমাকে বলতেছে, হ্যাঁ মন তো একটু খারাপই, কাল আমাকে দেখতে আসবে, এবার মনে হয় আমার বিয়েটা হয়ে যাবে রে। তখন আমি আমার বোনকে বললাম, ছেলে তো ভালোই, সরকারি চাকরি করে, ভালো টাকা পয়সা আছে, নিজের বাড়ি আছে, সেখানে সুখেই থাকবি, তুই চিন্তা করিস না। আর এইভাবে ছাদে কিছু সময় কাটানোর পর আমরা 2 ভাই বোন ঘরে চলে আসলাম। আর তারপরের দিন ছেলে পক্ষ আমার বোনকে দেখতে আসলো। যখন আমার বোনকে তারা দেখলো, তখন ছেলের বড় বোন বলল, মেয়ের সবকিছুই ঠিক আছে, কিন্তু মেয়েটা একটু বেশি ফর্সা, আর ফর্সা মেয়েদের দেখলে মনে হয় গায়ে হয়তো বা বিন্দু মাত্র রক্ত নাই। আর যখন আমি ছেলের বড় বোনের কাছ থেকে কথা শুনলাম, তখন সত্যি অনেক রাগ হচ্ছিল, মনে হচ্ছিল তাদের কোনো কিছু বলি। তখন বাবা আমার দিকে তাকালেন, ইশারায় বুঝালেন আমি যেন কোনো কিছু না বলি। আর তারপর ছেলের ছোট বোন বলতেছে, মেয়েটার সবকিছুই ঠিক আছে, কিন্তু নাকটা একটু বোচা। যখন ছেলের ছোট বোনের কাছ থেকে কথা শুনলাম, তখন মনে হচ্ছিল সঠিক জবাবটা দিয়ে দেই। তখন মা আমার হাতটা শক্ত করে ধরলো। তখন বুঝতেই পারলাম এবারও কিছু বলা যাবে না। আর তখন ছেলের বাবা মা বলল, মেয়ে আমাদের আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। তখন আমার বাবা মা বললো আলহামদুলিল্লাহ। তখন ছেলের বাবা বলতেছে, আমাদের সবকিছুই আছে, আমাদের কোনো কিছুই লাগবে না। শুনলাম আপনি নাকি একটা বাড়ি বানাচ্ছেন, সেখান থেকে একটা ফ্ল্যাট আমার ছেলের নামে লিখে দিবেন, আর একটি ফ্ল্যাট সাজানোর জন্য যা যা লাগে তার সবকিছু দিয়ে দিবেন, আর এগুলো তো সব আপনার মেয়েরই থাকবে। আর যখন আমি তাদের কাছ থেকে কথা শুনলাম, তখন সত্যি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না।
না, তখন বলেই দিলাম। তখন ছেলের বড় বোনকে বললাম, একটু আগে আপনি কি বলছিলেন আমার বোন অনেক ফর্সা? ফর্সা মেয়েদের দেখলে মনে হয় গায়ে রক্ত নাই, অথচ আপনি ফর্সা হওয়ার জন্য মুখে কত কিছু লাগাইছেন, আবার আপনি এই কথা বলতেছেন? তখন ছেলের বড় বোনের মাথা নত হয়ে গেল। তারপর ছেলের ছোট বোনকে বললাম, আপনি জানি কি বললেন? আমার বোনের নাক বোচা, আয়নায় নিজের চেহারা দেখছেন, আর কোনটা বোচা নাক কোনটা সোজা নাক সেটাকে সঠিকভাবে জানুন। আর তারপর ছেলের বাবা মার উদ্দেশ্যে বললাম, একটু আগে কি বললেন আপনারা? আমার বোনকে আপনাদের কাছে বিয়ে দিতে হলে একটি ফ্ল্যাট আপনাদের ছেলের নামে লিখে দিতে হবে? ছেলেকে বিয়ে দেওয়ার নামে কি ভিক্ষা করতে আসছেন? আর এই কথা শোনার পর ছেলে আমাকে বলতেছে, তুমি কি আমাদের অপমান করতেছো? তখন আমি তাদেরকে বললাম, কাদের অপমান করব? যাদের কোনো মান অপমান নেই তাদেরকে অপমান করব? আর আপনাকে কি বলবো? আপনার তো হাতে চুরি পরে থাকা উচিত, ছেলে হয়ে যৌতুক নিয়ে বিয়ে করতে আসছেন। আর তখন ছেলে পক্ষ আমার কথা শুনে তারা সেইখান থেকে চলে গেলেন। আর তারা চলে যাওয়ার পর বাবা মা আমাকে অনেক বকাবকি করলেন। তখন আমি আমার বাবা মাকে বললাম, আমি কখনই আমার বোনকে এরকম লোভী পরিবারের কাছে বিয়ে দিতে পারবো না, যেখানে তারা ছেলে বিয়ে দিতে আসে নাই, ছেলেকে বিক্রি করতে আসছে। প্রথম দিন আমার বোনকে এতভাবে ছোট করলো, না জানি বিয়ের পর আমার বোনকে কি করতো আল্লাহ মাবুদ জানে। আর এটা বলে আমি আমার বোনের রুমে গেলাম, দেখি আমার বোনটা কান্না করতেছে। যখন আমি আমার বোনের চোখে পানি দেখলাম তখন আমার কোনো কিছুই ভালো লাগতেছিল না। তখন আমি আমার বন্ধুকে ফোন করে বললাম, জানিস আমার বোন না এখন কান্না করতেছে, আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। আমার বোন তোর বোনের মতো তো ভালো না, আমার যে কষ্ট হচ্ছে, তারপর আমার বোন কান্না করতেছে। এটা বলে আমিও ফোন রেখে দিলাম। তারপর আমার বোন আমার দিকে তাকায় তার চোখের পানি মুছলো। আর তখন আমি আমার বোনকে বললাম, আমি ছেলে পক্ষের পরিবারের সাথে এরকম করছি বলে তুই আমার সাথে রাগ করবি? তখন আমার বোন আমাকে বলল, না রে ভাই, আমি রাগ করি নাই, আমার কাছে এত বেশি ভালো লাগতেছে যে আমার ভাই আমাকে এত বেশি ভালোবাসে। আমি তখন দেখতেছিলাম আমার বোনের দুই চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছিল। তখন আমি নিজের হাতে আমার বোনের চোখের পানি মুছে দিয়েছিলাম। আর তখন আমি আমার বোনকে এটা বলে ওটা বলে অনেক হাসানোর ট্রাই করতেছিলাম। এক পর্যায়ে আমার বোন হেসেও দিল। তখন আমার বোন আমাকে বলতেছে, তুই এখন এখান থেকে যা, আমার এখন পড়তে হবে, সামনে আমার পরীক্ষা। আর এভাবে যখন আমার বোনের অনার্স কমপ্লিট হয়ে গেল তখন তার জন্য ভালো একটা ছেলে দেখলো আর ধুমধাম করে বাসায় বিয়ের আয়োজনও করলো। আর যেদিন আমার বোন তার স্বামীর বাসায় চলে যাবে সেদিন আমি ছাদের এক কোণারে গিয়ে আমি চিৎকার করে কান্না করতেছিলাম। আর বারবার আমার বোনের সাথে কাটানোর স্মৃতিগুলো মনে পড়তেছিল। বারবার বলতে ইচ্ছে করতেছিল, বোন রে আমারে ছেড়ে যাইস না, কিন্তু চাইলেও বলতে পারতেছিলাম না। আর বললেই বা কি হবে, ওর তো সংসার করতে হবে। সারা বাসা থেকে আমাকে অনেক খোঁজাখুঁজি করতেছিল। তখন আমার বোন বুঝতে পারলো আমি হয়তো ছাদে আসছি। তারপর আমার বোন আমাকে অনেক বুঝায় নিচে নিয়ে আসলো। আর যখন আমার বোন আমাদের বাসা থেকে তার শ্বশুর বাসায় চলে যাবে তখন মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে। আর এখনো আমি আমার বোনকে মাঝে মাঝে দেখতে যাই। আর আমি মনে করি পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক হচ্ছে ভাই বোনের ভালোবাসা। যার একটা ভাই আছে একটা বোন আছে তার মতো সুখী কেউ নাই। আমি জানি না আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন কিনা। যদি আপনি শেষ অব্দি